শনিবার খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে মেদিনীপুরের রাজনৈতিক পারদ এখন তুঙ্গে। নিজের মনোনয়নের পাশাপাশি খড়গপুর মহকুমার অন্যান্য প্রার্থীদের হয়েও এদিন ময়দানে নামছেন দিলীপ বাবু। বিজেপি সূত্রে খবর, এই হেভিওয়েট মিছিলে উপস্থিত থাকতে পারেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এছাড়াও দিল্লির বিজেপি নেত্রী রেখা গুপ্তা এবং কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে। তবে মনোনয়ন জমা দেওয়ার এই উৎসবের আবহেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের একবার সুর চড়ালেন মেদিনীপুরের এই দাপুটে নেতা। থাকার কথা তো অনেকেরই, কিন্তু আপাতত যারা বিশেষ হিসাবে থাকছেন দিল্লির মাননীয় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, আমাদের বিধানসভার নেতা বিরোধী নেতা মাননীয় শুভেন্দু অধিকারী, এরা থাকবেন। আরও আমাদের প্রদেশের নেতা বা কেন্দ্রীয় নেতাকেও থাকতে পারেন। দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে মালদা কালিয়াচকের ঘটনার পিছনে বিজেপি, অমিত শাহ, কংগ্রেস ও হায়দ্রাবাদের এক গাদার মদত রয়েছে। কারা ধরা পড়ছে? যে লোকগুলো লাফাচ্ছিল, যারা ধরা পড়েছে তারা কারা? আজ নয়, বছরের পর বছর কালিয়াচক, সুজাপুর আর মোথাবাড়ি এরকম উত্তেজনা, ভয়ের পরিবেশ থাকে। হাইওয়েকে ক্লিয়ার করতে দেয় না, 4 লেন আটকে যায়। এই যে ইন্টারন্যাশনাল অ্যাক্টিভিটি চলে ওখানে, মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে কোনোদিন ব্যবস্থা নেননি। না একটা কেস হয়েছে, না লাঠি চলেছে, না কাউকে অ্যারেস্ট করেছে। আজ এক্সপোজ হয়ে গেছে ইলেকশনের আগে। এরা আদালতকে চ্যালেঞ্জ করছে, এরা প্রশাসনকে চ্যালেঞ্জ করছে, তো নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ করছে। যেখানে বিচারকদের আটকে রাখা হয়, মারা হয়, গাড়ি ভাঙা হয়, সেখানে আইন ব্যবস্থা বলে কিছু আছে কি? তো আজকে মমতা ব্যানার্জি মুখ বাঁচাবার জন্য রাতারাতি সিআইডিকে নামিয়ে দিয়েছেন, আর শেষ রক্ষা হবে না। মোথাবাড়ির ঘটনায় মুখ্যমন্ত্রী বলছেন আমার হাতে এখন আইন শৃঙ্খলা নেই। মমতা ব্যানার্জির হাতে কোনোদিন আইন শৃঙ্খলা ছিল না, বাংলায় আইন শৃঙ্খলাই নেই। এখন বলছেন আপনি কি করলেন 15 বছর? এত দাঙ্গা ফাসাদ কেন হয় পশ্চিমবাংলায়? সারা ভারত থেকে সমস্ত টেররিস্টরা, মাফিয়া গুন্ডারা, অ্যান্টিন্যাশনালরা এখানে এসে শেল্টার নেয়, বারবার বোম ফাটাচ্ছে, বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এখন তো মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, কুচবিহার, কলকাতায় বোমা বন্দুকের একদম খোলাখুলি প্রদর্শন চলছে। সারা ভারত থেকে এসে এখানে উৎপাত করছে। আপনি কেন সিআইডি লাগিয়ে একদিন ধরেননি কাউকে? এখন ধরা পড়ে গেছেন তাই এসব করছে। দাদা, তৃণমূলের নেতাদের এত সিকিউরিটি কেন? দাগি এফআইআর করা প্রার্থীদের সিকিউরিটি কেন জানতে চাইল কমিশন। বিলকুল, যত দাগি, কেস, জেল খাটা, তাদের কেন সিকিউরিটি দেবে? মানুষের পয়সা লুট করেছে, মানুষকে খুন করেছে, আর মানুষের পয়সায় যে পুলিশ কাজ করছে তাদের পাহারা দেবে কেন? ছেড়ে দেওয়া উচিত মানুষের হাতে। তারা আসুক সমাজে, এবার নির্বাচন লড়ছে, খোলাখুলি গিয়ে কথা বলুক। সব মিলিয়ে মনোনয়ন দাখিলের আগেই দিলীপ ঘোষের এই আক্রমণাত্মক মেজাজ মেদিনীপুরের নির্বাচনী লড়াইকে অন্য মাত্রা দিয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।